শুভ দুপুর বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমি মনি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। তো এখন হচ্ছে মানে দুপুর, হ্যাঁ, দুপুরবেলা রুটি ভাজা করছি। কারণ হচ্ছে আশিস নিয়ে যাবে ওখানে, ওই যে কাজ করছে তো ওরা সবাই, অনেক ছেলেপুলেরা, তো সবাই মিলে খাবে আর কি। ওকে রুটি করে দিতে হয়, যখন কাজে যাই আমি করে দিই। আর সকাল থেকে তো বই খোঁজা নিয়ে পাগল ছিলাম, বলছি ঘটনাটা। এখন একটু বসলাম, মানে রুটিটা করে দিলাম, আশিসকে নিয়ে গেল আর আশিসও খেয়ে গেল। আর সকালবেলা আজকে যা ঘটনা ঘটেছে না আমাদের বাড়িতে, মানে কি বলবো, বাবানের আজকে ছিল ইতিহাস পরীক্ষা। কালকে তো স্ট্রাইক ছিল বলে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, কালকে জিওগ্রাফি ছিল আর আজকে ইতিহাস পরীক্ষা। সকালবেলা উঠে বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারে কেমন টেনশন লাগে। আমি ভাবলাম এদিক ওদিক কোথাও থাকবে, মা কিছুতেই বইটা পাওয়া যাচ্ছে না, তো যাচ্ছে না, সবাই মিলে খুঁজছি, হ্যাঁ, কিছুতেই বই খুঁজে পাচ্ছি না। এইবারে তো মানে মারাত্মক টেনশন হচ্ছে, কী করি কী করি। এবার বাবান তো কেঁদেই ফেলেছে, ও সমানে কেঁদেই যাচ্ছে যে বই পাচ্ছি না, কী করবো। এবার বাবানের তো মানে একটু বই ছড়িয়ে ছড়িয়ে রাখার অভ্যাস, এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখে। আর লাস্টে 2 ঘন্টা খোঁজার পরে বইটা পেয়েছি ফ্রিজের পেছনে, মানে জাল নিচে পড়েনি, নিচে পড়লে দেখতে পেতাম, নিচে খুঁজে যাচ্ছি পাচ্ছি না। এদিকে দেখছি কি ফ্রিজে যেই জাল জাল যেগুলো থাকে না নেটের মতো, সেখানটায় আটকে আছে, এমনভাবে আটকে আছে চোখে পড়ছে না আর কি। তো অনেক 2 ঘন্টা, ভাবো তাহলে 2 ঘন্টা খোঁজার পরে তারপরে পেয়েছি। সকাল 6টার সময় উঠেছি, 10টার সময় চা খেয়েছি আজকে আমি। হ্যাঁ, আর এ তো কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, আমার তো টেনশন হচ্ছে, বলতেও পারছি না। যাই হোক, অবশেষে পাওয়া গেছে। মানে সকাল থেকে আজকে সব যা গেল না, ওই বই বই করে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। তো ঠিক আছে, এখন ভাতটা খেয়ে নিই। এই যে ট্যাংরা মাছের ঝোল, সবার তো খাওয়া হয়ে গেছে, বাবান আর আমি খাবো এটা আর কি। এই যে আশিস ধরেছিল ট্যাংরা মাছগুলো, খুব টেস্ট মাছগুলো না, খুব টেস্টি, ছোট ছোট মাছ একদম। আলু বেগুন দিয়ে এটা ঝোল করেছে আশিস, খুব সুন্দর। আশিসই রান্নাটা করেছে আজকে, নাহলে তো আমি পারতামই না কিছু, আমি বই খুঁজতে গিয়ে সারাটা গেছে আমার। এটা হলো করলা ভাজা, হ্যাঁ, আর পটল আলুর তরকারিটা খেয়ে গেছে, আমরা সকালে খেয়েছি, এখন নিয়ে গেছে ওদের জন্য। তো ভাতটা খেয়ে নিই আমি। আর এই যে সকালবেলা আমি স্নান টান করে তারপরে গুপুকে খাবার দিয়েছিলাম। বাবা আবার স্কুল থেকে এসে গুপুকে একটু খাবার দিয়ে দিল। আর গুপুকে জামা পরাতে দেয় না, বলে কি মা জামা, এমনিও জামা পরাই না খুব একটা, মানে অসুবিধা হয় জামাটা পরাতে, মাটির গুপু তো, ওর জন্য। তো এইভাবেই সাজিয়ে দিয়েছিলাম ওই জন্য। তো বাবা আবার জামাটা পরাতে যাচ্ছিলাম, পরাতে দিল না, বললো না আমার গরম লাগে, তাহলে গুপুর কি গরম লাগে না, তুমি পরাবে না, ওই জন্য পরাইনি। তো তারপরে দুপুরবেলা একটু ঘুমাচ্ছিলাম, বাবানকেও ঘুম পাড়িয়েছি আজকে, ঘুমিয়ে টুমিয়ে আজকে পড়তে গেল না। জিকে পরীক্ষা কালকে, বললো পড়তে যাব না। আর ম্যামেরই তো ক্লাস, যে ম্যামের কাছে পড়ে সেই ম্যামেরই জিকে ক্লাস নেন উনি। তো তারপরেই সন্ধ্যাবেলা আমি একটুখানি চা বানিয়ে নিলাম। বাবানকে কি করে দিয়েছিলাম, বাবানকে যে কী করে দিয়েছিলাম আমার মনে পড়ছে না কিন্তু, ও না, বাবান তো দুপুরবেলা ভাত খায়নি, ছাতু খেয়েছিল আর সন্ধ্যাবেলা ভাত খেলো। তো তারপরে আবার ও ঘর থেকে ছাতুও নিয়ে আসলো, মানে বাবা সকালে ছাতু ভাঙিয়েছে, বাবা তো ছাতুটা তো ভাঙায়, নিয়ে বিক্রি করে ছাতু, তারপরে হলুদ টলুদ মশলা এগুলো। তো বাবা এবারে ছাতু নিয়ে এসছে ও ঘর থেকে, আমি সেই ছাতুটা ঢেলে রাখছি। আর ও খাবে, ছাতু খেতে ভালোবাসে। আর এটা একদম পিওর ছাতু, একদম ছোলা ছাতু, একদম পিওর, কারণ বাবা নিজে হাতে বানায় এগুলো। তো এটা রেখে দিলাম, কিছুটা খাবে, সকালবেলা একটুখানি শরবত মতো করে দিলেও খাবে। তো যাই হোক, তারপরে বাবানকে নিয়ে আমি চলে এসেছি একটু বই পড়াতে। তো কালকে পরীক্ষা, ওই জন্য একটুখানি বাবান বললো মা কোশ্চেনগুলো একটু টুকে দেবে। আসলে এত লেখা তো, একা একা বাচ্চা মানুষ পারে না, তো পারে মানে হাত হাত ব্যথা করে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।